ইডির ডাকে আগামী ৩রা অক্টোবর সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ ও বকেয়া আদায়ের দাবিতে মিশন দিল্লিতে অনর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ইডির তৃতীয় তলবে না অভিষেকের। মঙ্গলবার ইডি দপ্তরে হাজিরা দিতে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির ডাকে আগামী ৩রা অক্টোবর সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট তার এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়ে দিয়েছেন। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, তোমার থেকে যেটা জানতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির তলবে এবার সাড়া দিচ্ছেন না, তিনি তার টুইট বার্তায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আর কি কি জানিয়েছেন তিনি, জানাও আমাদেরকে। দেখো, লিপস অ্যান্ড বাউন্স মামলার জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ৩রা অক্টোবর সকাল 10:30টার সময় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু ওই দিনই তৃণমূল কংগ্রেসের একটা পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে। আগামী 2 এবং 3 অক্টোবর তারা এই যে 100 দিনের কাজের যে বকেয়া টাকা, সেই বকেয়া টাকা আদায়ের দাবিতে এই আগামী দুটো দিন 2 এবং 3 অক্টোবর তারা রাজধানীর বুকে ধর্নায় বসছে, আন্দোলন করবে। এবং যেহেতু এটা পূর্ব ঘোষিত কর্মসূচি, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার টুইটে যেটা জানিয়েছেন, যেহেতু আগে থেকে এটা তার ঠিক ছিল এই কর্মসূচি, সেখানে তিনি যাবেন, তাই এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তিনি ইডি দপ্তরে যেতে পারবেন না, হাজিরা দিতে পারবেন না। এবং সেই পাশাপাশি তিনি এটাও বলেছেন যে অন্য কোনো ডেট যদি তাকে দেওয়া হয় সেই ডেটে তিনি যাবেন। এবং আমরা দেখেছি অতীতে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, এবং যখনই তাকে ডাকা হয়েছে তিনি নিয়েছেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে যখনই তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচি, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে, যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সেই বিশেষ বিশেষ দিনগুলোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করছে, এবং এটাতে একটা রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে। যেরকম নবজোয়ার কর্মসূচি যখন চলছিল, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। এবং তারপরে আমরা দেখেছি এর আগেই যেদিন ইন্ডিয়া মহাজোটের সমন্বয় কমিটির বৈঠক ছিল, সেই বৈঠকেও অভিষেক বৈঠকের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। যে বৈঠক, যে জেরার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে বলেছিলেন যে এই জেরার নির্দেশ হচ্ছে -2। আবারও আমরা দেখলাম যে এই আগামী 3রা অক্টোবর ওই দিন সকাল 10:30টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে যেটা জানিয়েছেন যে তিনি ইংরেজিতে একটি সেন্টেন্স লিখেছেন তার সেই টুইটে নিচে যে স্টপ মি ইফ ইউ ক্যান, অর্থাৎ পারলে আমায় আটকা। তিনি কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন। এবং দিল্লির এই যে কর্মসূচি, সেটা যে হবেই, তৃণমূল কংগ্রেস যে এই যারা বঞ্চিত মানুষ তাদের স্বার্থে লড়াই করবে, এবং এটা যে একটা বৃহত্তর আকার নিতে চলেছে রাজধানীর বুকে, তার সেটা কিন্তু খুব স্পষ্ট ভাষায়, তত্ত্বহীন ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন। তিনি তার যে এক্স হ্যান্ডেল, সেখানে তিনি কি লিখেছেন যে বাংলাকে বঞ্চনা এবং বাংলার ন্যায্য পাওনার বিরুদ্ধে লড়াই সমস্ত বাধা উপেক্ষা করে অব্যাহত থাকবে। বাংলার মানুষের মৌলিক অধিকারের জন্য আমার এই লড়াই পৃথিবীর কোনো শক্তি দমাতে পারবে না, যদি পারেন আটকে দেখান। এবং তিনি এরপরে এটাও লিখেছেন যে আগামী 2রা এবং 3রা অক্টোবর দিল্লিতে থাকবো বিক্ষোভে যোগ দেওয়ার জন্য। অতএব এই ইডি তলব যে তার এই কর্মসূচিতে কোনোভাবে ব্যাঘাত ঘটাতে পারবে না, সেটা খুব আগে থেকে তিনি তার যে এক্স হ্যান্ডেল সেখানে স্পষ্ট করে দিয়েছে। তবে রাজনৈতিক মহল মনে করছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার বিশেষ বিশেষ কর্মসূচির দিন তাকে ডাকা হচ্ছে, এখানে আখেরে তাকে তার রাজনৈতিক গুরুত্ব বাড়ানো হচ্ছে। এবং যেটা সূত্রের খবর, বিজেপির একটা অংশ কিন্তু মনে করছে যে এতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাভ হচ্ছে। তার কারণ জেরার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কত যে জেরা হয়েছে, সম্প্রতি জেরা হয়েছে, প্রথম জেরার পর তিনি বলেছিলেন যে তাকে যে দীর্ঘ জেরার পর যা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার নির্দেশ হচ্ছে, প্রথমে তিনি বলেছিলেন 0 এবং তারপরে বলেছিলেন -2। অর্থাৎ জেরা করে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করছে।
এমনটাই কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবং এটাও বলা হচ্ছে যে বিজেপি ভয় পেয়েছে, বিজেপি ভীত সন্ত্রস্ত এবং সেই কারণেই তাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এইভাবে হেনস্থা করা হচ্ছে। দেখো দেবযানী, এবার শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, এবার লিভস অ্যান্ড বাউন্ড সংস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মাকেও তলব করা হয়েছে। তো তারা কি হাজিরা দেবেন ইডির দপ্তরে গিয়ে? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মাকে তলব করা হয়েছে। এটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা তারা হাজিরা দেবেন, কিন্তু যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে তাই তিনি যেতে পারবেন না। তারপর বারবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আমি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, যখনই আমাকে ডাকা হবে তখনই আমি সেখানে যাব এবং তিনি গেছেনও, প্রত্যেকটা তলব তিনি মেনেছেন এবং যারা হাজিরা দিয়েছেন। এবার যেটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মাকেও ডাকা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা তারা যাবেন এবং তেমনটাই আপাতত আমরা জানতে পারছি। অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় তাদের যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা গিয়ে তদন্তে সাহায্য করবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো একটি ডেট, অন্য কোনো একটি তারিখ চাইবেন যে তারিখে তিনি আবার দপ্তরে হাজিরা দেবেন। ধন্যবাদ দেবযানী আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, ইডির ডাকে আগামী 3রা অক্টোবর সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ ও বকেয়া আদায়ের দাবিতে মিশন দিল্লিতে অনড় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি আজকে টুইটারে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আগামী 3 তারিখ তিনি ইডির ডাকে সাড়া দেবেন না। তিনি তার মিশন যে দিল্লি সেটাতেই অনড় থাকবেন, এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং মাকেও তলব করেছে ইডি। তবে তারা কখন গিয়ে পৌঁছবেন বা তারা যাবেন কিনা বা তারা তদন্তে সহযোগিতা করবেন কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট জানা যায়নি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 3 তারিখ তিনি দিল্লিতে থাকবেন। পরবর্তীতে তিনি কোনো তারিখ চেয়েছেন, তিনি তখন গিয়ে ইডির তদন্তে সহযোগিতা করবেন, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। স্বাভাবিক, তার নাম যেভাবে উঠে আসছে বিভিন্ন জায়গায়, বিচারপতি পর্যন্ত সন্তুষ্ট নয় যে এদেরকে কেন ডাকা হচ্ছে না। তো ডাকা তো হয়েছে। আমার কাছে তো যা মনে হচ্ছে আগামী দিনে আরও যাদের নাম সিইও থেকে শুরু করে এরকম নাম আছে লিভস অ্যান্ড বাউন্ডসে, তাহলে সবাইকে ডাকতে হবে। ওনার বাড়ির লোক আরও ডাকতে হবে, তাদেরও তো নাম আছে সিইও হিসেবে। এটা হচ্ছে একটা পলিটিক্যাল প্লয়ের আদর্শ নিদর্শন। যখন ইন্ডিয়ার জোট থাকে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়। যখন আমাদের ধর্নাটা পূর্ব নির্ধারিত আমাদের কর্মসূচি অনেক দিনের, এটা সারা ভারতবর্ষ জানে আর ইডি কর্তৃপক্ষ জানেন না, এটা হতে পারে না। তো এটা একটা রাজনৈতিকভাবে ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। আমরা বলতে পারি আমরা সর্বস্তরের প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এবং আমরা বলবো যে এই দিনটার ক্ষেত্রে যেহেতু এটা আমাদের পূর্ব নির্ধারিত দলীয় কর্মসূচি, আমাদের নিশ্চয়ই দলের আরো যারা উচ্চপদস্থ যারা লোক আছেন তারা নিশ্চয়ই নিয়ে বলবেন। আমি আমার জায়গা থেকে বলতে পারি এই দিনটা যেন পাল্টানো হয়। Honorable Member of Parliament and National General Secretary Abhishek Banerjee has received summons today to once again appear before the Enforcement Directorate. And what is the date? It is 3rd of October. It is not at all surprising that the date is 3rd of October because All India Trinamool Congress has planned a protest to fight for the rights of the people of Bengal on 3rd of October in Delhi. They have been deprived of their dues under the Job Guarantee Act and they have been deprived of their dues under the Awas Yojana. The Enforcement Directorate has repeatedly proved that it is working on the central government's agenda. On the last occasion when he was summoned on the 13th of September, what was that date? It was when Indian alliance partners were due to have the most important meeting of the Coordination Committee, of which Mr. Banerjee is a member. It is crystal clear that ED is being used, abused and misused by the BJ party to stop the India alliance. But I believe in 2024 people of India will speak. I believe that in 2024 the India alliance partners will definitely defeat the BJP and that is the fear of the BJ party. ED আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3 তারিখ অর্থাৎ 3rd অক্টোবর ডেকে পাঠিয়েছে। আমরা এর আগে বারংবার বলেছি যেদিনই তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকে সেই দিনই ইডি রাজনৈতিক
মোটিভেটেড হয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠায়। গতবার ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ মিটিং ছিল, ইডি তাকে ডেকে পাঠিয়েছিল। নবজোয়ার আন্দোলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি যখন মধ্য গগনে, ইডি তাকে ডেকে পাঠিয়েছে। আজকে যখন দিল্লির বুকে 3 তারিখ এনআরইজিএস কর্মীদের হকের টাকা আদায়ের দাবিতে দিল্লির রাজপথে তৃণমূলের ধর্না, তখন ইডি আবার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে। একদিকে তার চরিত্র মেলাইন করার চেষ্টা করছেন, অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে শুধুমাত্র এই গদ্দার অধিকারীর কথায় বারংবার ডেকে তাকে হেনস্থা করা হচ্ছে। আমি আশা করব বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ এই সম্পর্কে অবহিত আছেন এবং এটার পরে আরও বেশি করে অবহিত হয়ে যাবেন যে ইডি আর সিবিআইকে কীভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে। -2 আগে 0 ছিল, আজকে -2 আরো 2 নম্বর কমলো। কেন সেটা আগামী দিন প্রমাণ হবে। আমি যেটা বারবার বলেছি যে সময় নষ্ট, তাদেরও সময় নষ্ট যারা ইডির দপ্তরে কাজ করছে, তাদেরকে আমি দোষ দিই না, তারা তাদের কাজ করছে। যারা রাজনৈতিকভাবে লড়তে পারে না, তারা তদন্তকারী সংস্থার অপব্যবহার করে রাজনৈতিক জমি ফিরে পাওয়ার যে মরিয়া চেষ্টা, তাদের জেনে রাখা উচিত যে ধূপগুড়ি নির্বাচনে হেরে যাওয়ার পর যদি ভাবে আমাকে ইডি দিয়ে ডাকিয়ে ধূপগুড়ি পুনরুদ্ধার হবে, তা সারা জীবনেও হবে না, বা পঞ্চায়েতের ফল উল্টে যাবে, সেটা উল্টাবে না, মানুষের জনসমর্থন বাড়বে।